যারা দাঈ হবে, যারা আলেম হবে, বক্তা হবে, আলোচনা করবে, তাদের গুণগুলো কি থাকা দরকার? সূরাতুশ শুরার 114 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, ওখান থেকে আমি কয়েকটা আয়াত বলবো, সবগুলো বলবো না, মূল যেগুলো দরকার। আল্লাহ বলেন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, যারা দাঈ হবে তাদের একটা বড় গুণ থাকা দরকার যে তারা তাদের নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিবে। অনেক দেখা যায় যে পুরা সব জায়গাতে আমার আলোচনা আছে, কিন্তু আমার পরিবার কি নাই, ঠিক নাই, পরিবারের উপর মেহনতও নাই, পরিবারকে বলিও না। একটা হলো বলা, আর একটা হলো বলার পরে না শোনা, দুই জিনিস। যেমন রাসূলুল্লাহ তার চাচাদেরকে বলেছে, তার অনেক চাচা ইসলাম গ্রহণ করেছে, অনেক চাচা ইসলাম গ্রহণ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, আবার আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, আবু লাহাব ইসলাম গ্রহণ, আবু লাহাব কিন্তু রসুল্লাহর আপন চাচা, এটা বুঝে না, যার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তো সুতরাং এখানে আপনি এখন বলেন না যে মেহনত করে নাই, এরকম আমাদের অনেক আছেন, বলেন কিন্তু শোনে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু বলেন কি না এটা তো আল্লাহ জানেন, না না জানে না। আপনার প্রতিদিন তার পিছনে মেহনত আছে কি না, প্রতিদিন তাকে বলা হয় কি না, তার পিছনে আপনার কতটুকু সময় দিচ্ছেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার চাচা, যারাই আবার আপনার একেবারে কাছের নিকট আত্মীয় স্বজন আছে, এদেরকে দিচ্ছেন কিনা, এটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। জানেন কি জানেন না? ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা দাঈ হবে, তাদের যারা অনুসারী হবে, তাদের কাছেও তাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। এরপরে সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের দিকে মানুষদেরকে ডাকেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ, উত্তম হিকমতের মাধ্যমে এবং উত্তম উপদেশের মাধ্যমে আপনি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করবেন। কার দিকে? আল্লাহর দিকে। কিভাবে? হিকমা, কোরআন এবং হাদিসের জ্ঞান এবং বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর আপনার সাথে যদি কেউ বিতর্ক করতে চায়, তর্ক করতে চায়, তাহলে তাদের সাথে উত্তম মাধ্যমে আপনি তর্ক করুন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যেন এমন না হয় যে কর্কশ ভাষী হয়ে গেলেন, এমন যেন না হয় যে গালাগালি শুরু হয়ে গেল। বর্তমান যারা বাহাস করে অধিকাংশই কি কর্কশ ভাষী কথা বলে, গালাগালি করে। এই জন্য যদি না পারা যায় উত্তমভাবে, তাহলে এখান থেকে সরে আসা। যেখানে বাহাস করে কোনো কি নাই, লাভ নাই, এই জায়গাতে বাহাস না করাই ভালো। বরং দেখা যায়, আমরা দেখি যে দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষ শুধু গালিই দেয়। আমরা বিভিন্ন ফেসবুকেও দেখছি যে বিভিন্ন বিষয় নিয়ে কি হয়, বাহাস হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তালগাছ কার? আমারই। তো এই ফায়দা কি? ফায়দা আছে? ফায়দা নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে হিকমার সাথে উত্তম উপদেশের মাধ্যমে আমরা কি করব? মানুষদেরকে দাওয়াত দিব। নরম ভাষায় দাওয়াত দেওয়া। কি ভাষায়? যত নরম হবে কথা, তত বেশি তাসির এবং প্রভাব পড়বে। সূরা তাহার 42, 43, 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন ইযহাবু আনতা আখুকা, আপনি এবং আপনার ভাই উভয় মিলে আমার কোরআনের আমি আপনাকে যেই আয়াতগুলো, আপনাকে যেই শরীআত দিয়েছি, এই শরীআত নিয়ে আপনি যাবেন ফিরআউনের কাছে। ইযহাব আনতা আখুকা বিআয়াতি, ভালো করে বুঝেন, গাল গল্প নয়। কি গল্প নয়? গাল গল্প নয়। ওখানে কি হয়েছে, সেখানে কি হয়েছে, এই বিষয় নয়। হাসাহাসি নয়, স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা নিয়ে আলোচনা নয়। লজ্জা লাগে। বর্তমান আমাদের সমাজের মধ্যে, আমাদের অনেক বক্তা শ্রেণীর মধ্যে কোরআন হাদিসের আলোচনা নেই, এদিক সেদিকের আলোচনা, আর এগুলো শোনার জন্য সব দৌড়াই। আমার লজ্জা লাগে এগুলো। হাসি ঠাট্টা, কোরআন হাদিসের মধ্যে হাসি ঠাট্টা, হাসতে হাসতে একবার পড়ে যায় সব। আল্লাহ হেফাজত করেন। এগুলো কষ্টের ব্যাপার, শুধরানো দরকার। আমাদেরও শুধরানো দরকার, যারা বলেন তাদেরও শুধরানো দরকার, না হলে আল্লাহ তাআলা একসময় লাঞ্ছিত করবে। আল্লাহ হেফাজত করেন। দেখেন আল্লাহ কি বলেন, ইযহাব আনতা আখুকা বিআয়াতি, কি নিয়ে যেতে বলছেন? আয়াতি মানে কি? আমাদের রসুলকে যদি বলতেন তাহলে কোরআন নিয়ে যাওয়ার কথা বলতেন, মানে কোরআন থেকে কথা বলার জন্য বলতেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছেন? আয়াত। এর অর্থ হলো তাওরাত আমি আপনার কাছে অবতীর্ণ করেছি, আমি আপনাকে যে শরীআত দিয়েছি এগুলো বলে বলে আপনি কি করবেন? দাওয়াত দিবেন। ওয়ালা তানিয়া ফি যিকরি, আর আমার দাওয়াতের ব্যাপারে আপনারা কি করবেন না? উদাসীন হবেন না। আপনাকে একটা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেন। বুঝে আসছে? ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা উভয় ফিরআউনের কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত দিবেন। কি ভাষায়? নরম ভাষায় দাওয়াত দিবেন, যাতে করে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করে। নরম ভাষায় কথা বলতে বলছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তার কাছে যান, দাওয়াত দেন, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। এখন এখানে নরম ভাষায়, তাহলে বিভিন্ন সময় তো আবার গরম কথা বলতে হয়। আমাদের অনেক আলেম আছেন গরম কথা বলেন, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। সূরাতুত তাহরীমের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার, কাফেরদের সাথে আপনি জিহাদ করবেন, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে আপনি জিহাদ করবেন, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের ব্যাপারে আপনি কঠোর হবেন। সুতরাং যারা গরম কথা বলে ওনাদের অধিকাংশ কথা হলো কাদের বিরুদ্ধে হয় বলেন তো? নাস্তিকদের বিরুদ্ধে হয়। কাদের বিরুদ্ধে? নাস্তিকদের বিরুদ্ধে হয়। যারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে হয়। তো সুতরাং তারা একভাবে আলোচনা করেন, এই জন্য ওটাও কি আছে? জায়েজ নয়, সুন্নাহ, আল্লাহ তাআলার আদেশ যে আপনি নাস্তিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আবার কি হয়েন না? নরম হয়েন না। আর আমরা যেহেতু বেশিরভাগ কথা বলি ইয়া কেন্দ্রিক, সেই হিসাবে আমরা অত বেশি কি করি না? গরম বলি না। কিন্তু আমাদের অনেকে আছেন গরম, তো দুটাই দরকার, নরমও দরকার, গরমও দরকার। অবস্থা বুঝে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু যখন বা আমরা মানুষদেরকে আল্লাহমুখী করতে চাইব, ওটা হলো ওনারা তো প্রতিবাদ করেন। কি করেন? প্রতিবাদ করেন না? প্রতিবাদটা হবে কি? একটু শক্ত ভাষায়। আর যখন আমরা মানুষদেরকে ইসলামমুখী করতে চাব, যখন মানুষদের ভিতর ইসলামকে ঢুকানোর জন্য চেষ্টা করব, তখন অবশ্যই কিভাবে বলতে হবে? নরম। যত বেশি নরম বলা যাবে তত বেশি এটার প্রভাব পড়বে। আর না হলে এদিক দিয়ে শুনবে, এদিক দিয়ে বের হয়ে যায়, আমার বিরুদ্ধে বলছে, এটা শুনবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। কি ভাষায়? কর্কশ ভাষী হওয়া যাবে না।
সূরা আলী ইমরানের 159 নম্বর হাদিস আয়াত আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে আপনি আপনার সাথীদের জন্য আপনার অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন। আপনার অন্তরটা কি নরম? কাদের জন্য? সাথীদের জন্য। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশভাষী হতেন, আপনার অন্তর যদি কঠোর হতো, নিষ্ঠুর হতো, ক্রূর হতো, তাহলে আপনার আশেপাশে থেকে মানুষরা সরে যেত। কি হতো? যারা একটু কর্কশভাষী, মেজাজ গরম, সব সময় মদ মেজাজি, মানে সব সময় কি থাকে? হট হয়ে থাকে মাথা, আছে না? এদের কাছে বাসে কেউ থাকে না, আস্তে আস্তে কি হয়ে যায়? দূরে চলে যায়। আসে কিছুদিন, এরপর আবার কি হয়ে যায়? সরে যায়। তাহলে আপনার কাজ কি? ফাফু আনহুম। আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে ক্ষমা করবেন। ভুল হবে, কি করতে হবে? ওয়াস্তাগফির লাহুম। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওয়াশাওয়িরহুম ফিল আমর। দ্বীনের ব্যাপারে যা কাজ করবেন তাদের সাথে আপনি পরামর্শ করে চলবেন। কি করে? আপনার অধীনস্থ যারাই থাকবে তাদের সাথে যদি পরামর্শ ভিত্তিক চলেন, দেখবেন বরকত হবে এবং সবাই আপনার প্রতি আরো বেশি কি হবে? অনুগত হবে। আর যখন এককভাবে সব সিদ্ধান্ত নেবেন, স্বৈরাচারী হবেন। কি হবে? স্বৈরাচার আছে না? স্বৈরাচার হবে, তখন দেখবে আস্তে আস্তে তার পতন শুরু হয়ে যাবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি পরামর্শের পরে যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই সিদ্ধান্ত নেওয়ার পরে একমাত্র ভরসা করবেন কার উপরে? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নরম ভাষায় বলবো না গরম ভাষায় বলবো? নরম ভাষা আমাদের মাঝে। আর আমরা কঠোর হব কাদের বিরুদ্ধে? নাস্তিক মুনাফিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। আমরা কর্কশভাষী হব না মিষ্টভাষী হব? এখন আসেন, আমরা যারা দাওয়াত দিব প্রত্যেকের নিয়ত পরিষ্কার হওয়া দরকার। কি নিয়ত? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন একমাত্র ইবাদত করি কার জন্য? একনিষ্ঠভাবে ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং নামাজ, আমাদের কুরবানি, আমাদের দাওয়াত, আমাদের তাবলীগ, আমাদের আমল সব করব কার জন্য? আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, কার জন্য দিব? এটা অন্তর থেকে পরিষ্কার হতে হবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন তেমনই কি হবে? আল্লাহর কাছে এর গ্রহণযোগ্যতা পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকের জন্য তাই হবে যা সে নিয়ত করেছে। যেমন নিয়ত তেমন। যদি আমি কথা বলি যে মানুষ আমাকে বড় আলেম মনে করবে, তাহলে কি কথা বলে? আমি যেমন নিয়ত করেছি কিয়ামতের ময়দানে তেমনই পাবো। যেমন করেছি তেমন। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس قضى يوم القيامة عليه। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তির হিসাব হবে, রজুলুন উস্তুশহিদা, যেই ব্যক্তি শহীদ হয়েছে। কার শহীদ হয়েছে? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এরকম একজন ব্যক্তিকে ফাউতিয়া বিহি, এই ব্যক্তিকে সবার সামনে উপস্থিত করা হবে। ফাআররাফাহু নি'মাহু, আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাকে এই এই নিয়ামত দান করেছিলাম। ফাআরফাহা, সে বলবে হ্যাঁ আপনি নিয়ামত দান করেছিলেন। এখন আল্লাহ বলবেন ক্বালা ফামা আমিলতা ফীহা, আমি আল্লাহ যে তোমাকে যেই নিয়ামত দান করলাম এই নিয়ামতের উপর তুমি কি আমল করেছো?
এই ব্যক্তি বলবে কাতালতু হাত্তা উস্তুশহিদতু, আয়া রাব্বুল আলামিন আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। জিহাদ করতে করতে কি হয়েছি? শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলো। কি বলছো? তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়াকালা জারিউন জারিউন, তুমি তো আল্লাহর রাস্তায় আমার রাস্তায় এই জন্য জিহাদ করেছো যেন মানুষ তোমাকে বড় বীর বলে, বাহাদুর বলে। কি বলে? বীর বাহাদুর বলে, মুজাহিদ বলে, এই জন্য তো তুমি করেছো। ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে সবাই বড় বীর বলেছে। সুম্মা উমিরা বিহি, তার ব্যাপারে আদেশ করা হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি, তাকে উপর করো। কি করবে? চেহারা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি, চেহারা নিচের দিকে যাবে, চেহারার উপরে হিচড়িয়ে হিচড়িয়ে সুম্মা উলকিয়া ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছে, অন্যদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছে। এই যে আলেম, ইমাম, বক্তা, এরা কোরআন হাদিস শিখেছে, এরপরে মানুষদেরকে বলেছে, মানুষদেরকে শিক্ষা দিয়েছে। দেয় কি দেয় না? ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, আলেম সম্প্রদায়কে, কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করার পরে বলবে, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করেছিলাম, কোরআন এবং হাদিসের ইলম দান করেছিলাম, অনেক সুন্দরভাবে কথা বলার যোগ্যতা তোমাকে আমি দান করেছিলাম, তুমি কি করেছো? এ স্বীকার করবে। এরপরে বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি কোরআন এবং হাদিস শিক্ষা করেছি এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছি, বক্তব্য দিয়েছি, কোরআন এবং হাদিস বলেছি। ওয়া ক্বরাতুল কুরআন ওয়া ক্বরাতু ফিকাল কুরআন, আপনার জন্য এই কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলো। তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামতাহু, তুমি এই জন্য কোরআন এবং হাদিস শিখেছো এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছো। লিয়াকালা হুয়া আলিমুন, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় আল্লামা বলবে। যখন বিভিন্ন জায়গায় তোমার নামের শুরুতে আল্লামা লেখা হয় নাই, মুফতি লেখা হয় নাই, আন্তর্জাতিক লেখা হয় নাই, মুফাসসিরে কোরআন লেখা হয় নাই, তোমার খুব রাগ হয়েছে। নাম আগে আসলো না পরে আসলো, এ নিয়ে কি হয়েছে? খারাপ হয়েছে, হয় না? এরপরে কত টাকা দিবেন? 1 লাখ না 50,000 না 70,000, আগে টাকা পাঠান, এরপরে যাব। আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জা লাগে? লজ্জা লাগে নাকি? আছে। আল্লাহ হেফাজত করেন। আর এগুলোর জন্য আমরাও পাগল। যে যত বেশি টাকা চাইবে সে তত বড় আলেম। এর মধ্যে কোরআন হাদিস থাকুক আর না থাকুক, যে যত বেশি টাকা চাইবে এ বড় আলেম। আর যারা টাকা চায় না, আমাদেরকে কল করে বলে যে হুজুর কত নেবেন? আমি বললাম আমি ব্যবসা করার জন্য আসছি। না, আর নাম কি গরু নাকি? হাটের গরু, দামাদামি। আল্লাহ হেফাজত করেন। তো যাই হোক, আল্লাহ হেফাজত করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমার কষ্ট লাগে কোথায় জানেন? সাধারণ মানুষ এত কষ্ট করে 1 মাস 2 মাস কষ্ট করে একটা মাহফিল আয়োজন করে, তাদের দায় আছে। আমি একজন বক্তা আলেম, আমার দায়ভার নাই, ইসলামের দায় আমার নাই না? আমার বেশি, আপনার কম? একজন আলেমের তো অবশ্যই বেশি টাকা দরকার। এই বিষয়টা আমি বুঝাইতেই পারি না, বুঝিও না, বোঝেও না, কেউই বোঝে না। ওই যখনই কি করা হয়, দর কষাকষি করে, তখন এই বড় আলেম, এই বড় বক্তা। আর বাচ্চাদেরকে দিয়ে কালেকশন। আমি তো আপনাদেরকে এখানে নিষেধ করে দিয়েছিলাম, বাচ্চারা কালেকশন করতে আসলে কালেকশনে কোনো টাকা পয়সা দিবেন না, পরিষ্কার। পারলে ওটাতে আপনারা লেখা দিবেন যে আপনারা যারা করেছেন তারা আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু কোনো বাচ্চাদেরকে কি দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। বাচ্চাদেরকে দিয়ে কি? এরা তো এখন থেকে চাওয়া শিখবে। চাওয়া শিখবে কিনা বলেন? লজ্জা থাকবে? এই লজ্জা থাকবে নাকি বলেন না আপনারা? এখন থেকে যদি চাওয়া শিখে তাহলে লজ্জা থাকবে? আর লজ্জা থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ হেফাজত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবেন, হ্যাঁ কাযাবতা, তুমি তো মিথ্যা বলো। লিয়াকালা হুয়া আলিমুন, তোমাকে বড় আলেম বলবে।
এরপরে ওই যে কারি সাহেব, আল্লাহ তাআলা অনেক সুন্দর সুর দিয়েছিলেন, আন্তর্জাতিক মানের কারি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন, তাদের কারণেই কিন্তু আজকে আমাদের সম্মান। কি বলেন? বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন শুধুমাত্র কারা হয়েছে? কথা বলে না, হাফেজরা হয়েছে কি হয় নাই? এদেরকে তো আমরা আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইখলাসিয়াত দান করুক, এটা আমাদের দোয়া করা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো এই জন্য কোরআন পড়েছো যাতে করে ফাহুয়া কারিউন, তোমাকে মানুষ বড় কারি বলবে। ফাকাদ কিলা, বলা তো হয়েছে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এদেরকে ওই আলেম, এই বক্তা, এই আমাদেরকে, আমার মতো যাদের ভিতরে কি থাকবে না? ইখলাসিয়াত থাকবে না, আল্লাহ তাআলার জন্য থাকবে না। আর ইখলাসিয়াত আসলে এই জায়গাতে থেকে রাখাটা কঠিন। এই জন্য আপনাদের উচিত যে আমাদের জন্য দোয়া করা, যেন ইখলাসিয়াতের সাথে মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করে যেতে পারি। আল্লাহ এরপরে তাদেরকে বলবে যে এদেরকে উপর করো, এদের চেহারার উপর টেনে হিচড়ে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তৃতীয় নাম্বার, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেছেন, ওয়া আতাহু মিন আসতাফিল মালি কুল্লিহি, এবং দুনিয়ার যত ধরনের সম্পদ হতে পারে সকল সম্পদ দান করেছেন। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু, তাকে আনা হবে, তাকে বলা হবে, আমি আল্লাহ তোমাকে তো অনেক নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের কি করেছো তুমি? সে বলবে, মা তারাকতু মিন সাবিলিন, এমন কোন রাস্তা নাই যেই রাস্তাকে আপনি পছন্দ করতেন, ইল্লা আনফাকতু ফিহা লাকা, যেখানে আমি আপনার জন্য আল্লাহ দান করি নাই, সমস্ত জায়গায় দান করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি তো এই জন্য এই কাজটা করেছো, লিয়াকালা হুয়া জাওয়াদ, মানুষ তোমাকে বড় দানশীল বলবে। কি বলবে? দানশীল বলবে। এই আমাদের মধ্যে অনেক আছে না, মসজিদে দান করার পরে, বিভিন্ন জায়গায় দান করার পরে অনেক ধরনের সিস্টেমে, পদ্ধতিতে হুজুরের মুখে তার নাম উচ্চারণ করে নাই, আছে কি না? সুম্মা উমি ফাকাদ কিলা, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বলা হবে, তোমাকে তো বড় দানশীল বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে আমাদের এক নম্বর কাজ কি বলেন? নিয়ত কি হবে? পরিশুদ্ধ। একমাত্র নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। আমারও নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। যা করব একমাত্র কার জন্য? 2 নম্বর, আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তুমি সত্য কথা বলতে পারবা। সহিহ মুসলিমের 6533 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, যখনই কথা বলবে সত্য বলবা। কি বলবা? আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কোন দিকে? ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। ওমা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু, যখন মানুষ সর্বদা সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, আর সত্যের উপর অটল থাকে। সর্বদা কি বলে? সত্য বলে, আর সত্যের উপর কি থাকে? অটল থাকে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিকে সত্য হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইয়াকুমুল কাযিব, মিথ্যা থেকে মিথ্যাকে পরিহার করো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা অকল্যাণের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর খারাপ এটা জাহান্নামের দিকে নিয়ে যায়। ওমা ইয়াসালুর রাজুলু ইয়াকযিবু, যখন মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে, ওয়া ইয়াতাহাররাল কাযিব, আর মিথ্যার উপর অটল থাকে, যা বলে সব মিথ্যা বলে, যা বলে সব মিথ্যা বলে, চাপাবাজি করে, এরকম আছে কি না? আছে। মেম্বার থেকেও চাপাবাজি হয় কি হয় না? আছে। আল্লাহ হেফাজত করে। যখন মিথ্যা বলবে, এই জন্য আমি বলি ডাইরেক্ট কোরআন হাদিস, আর বাহিরের একটা কথা বলা যাবে না। যদি না বলেন আপনার আর কোনো মিথ্যা নেই, কোনো কি হবে না? মিথ্যা হবে না।
হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযাব। রাসূল বলেন যখন এইভাবে সর্বদা মিথ্যা বলে, মিথ্যার উপর অটল থাকে, খালি মিথ্যা আর মিথ্যা, তখন আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি মিথ্যা হিসাবেই গণ্য হয়ে যায়। কি হিসাবে? আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই যে আমরা যারা বক্তা মিথ্যা বলি না, হ্যাঁ, এদের ব্যাপারে আল্লাহ রাসূল আগে সতর্ক করছে। জামিআ তিরমিজির 2315 নম্বর হাদিস, বাহজ ইবনে হাকিম বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, ওয়াইলুল্লাযী ইয়াকযিবুল হাদিস ওয়াইলুল্লাযী ইয়াকযিবুল হাদিস ফালিযহিকা বিহিল কওম। ওই বক্তা ওই আলেম ধ্বংস হয়ে যাক যে মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা বলে। কি বলে? হাসানোর জন্য মিথ্যা বলে, হাসানোর জন্য মিথ্যা বলে, মানুষকে একটু হাসাবে। মিথ্যা বলে একটু হাসে না মানুষ? এখানে এখানে এটা হইছে, ওটা এখানে হইছে, আসলে কি হয়েছে আসলেই জানে, আল্লাহ জানে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির জন্য ধ্বংস, এই ব্যক্তির জন্য ধ্বংস। কি? এই ব্যক্তির জন্য কি? ধ্বংস। এই জন্য মিথ্যা বলা যাবে? সত্য বলবেন কারা কারা? সর্বদা ইনশাআল্লাহ। 3 নম্বর, ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? আপনি যে দাওয়াতের মেহনত করবেন, বিভিন্নভাবে আপনাকে মানুষ অপবাদ দিবে, কষ্ট দিবে, এখানে আপনাকে আমাকে কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে নবী মুহাম্মদ, আপনি মনে করছেন যে শুধুমাত্র আপনাকে এই কাফের সম্প্রদায়, এই মক্কাবাসীর আপনাকে মিথ্যা বলছে, মিথ্যাবাদী বলছে? না না, আপনার পূর্ববর্তী যত নবী এবং রাসূল দুনিয়াতে আসছিলেন, তারাও যখন দাওয়াত দিয়েছিলেন, যখন মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মূর্তি পূজা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অনাচার করা যাবে না, অত্যাচার করা যাবে না, তখন তারাও তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল, তাদেরকে কষ্ট দিয়েছিল। ফাসবারু, তারা ধৈর্য ধারণ করেছে। কি ধারণ করেছে? ধৈর্য ধারণ করেছে। সুতরাং আপনিও ধৈর্য ধারণ করুন। এই জন্য যারা দাওয়াত দিবে মানুষকে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, এদেরকে কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। সিরিয়াতে 2012 থেকে 2024 পর্যন্ত তারা ধৈর্যের সাথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করছে। এই জন্য কি হতে হবে? দৃঢ় হতে হবে, ধৈর্যশীল হতে হবে। সূরা আহকাফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। হে নবী, বড় বড় নবীরা যেমন নাকি ধৈর্য ধারণ করেছেন, আপনিও কি করেন? ধৈর্য ধারণ করেন। তাহলে আমরা কি করব? আমরা কি নবীর ওয়ারিস নয়, উত্তরসূরি নয়? সুতরাং আমাদেরকেও কি করতে হবে? এই জায়গাতে ধৈর্য ধারণের সাথে মেহনত করে যেতে হবে। 4 নম্বর, অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি নবীদের থেকে অটলতা আর দৃঢ়তার আর অবিচলতার অঙ্গীকার নিয়েছি। যত নবী আসছে সবার সাথে আমি অঙ্গীকার, আমার সাথে তাদেরকে অঙ্গীকারবদ্ধ করেছে, তোমরা যে দাওয়াতের কাজ করবা, তোমরা যে মেহনত করবা, এই মেহনতটাতে অবশ্যই তোমাদেরকে কি থাকতে হবে? অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য বড় বড় নবীদের নাম নিয়ে আসছে। আপনার সাথে আমি কি নিয়েছি? অটলতার, দৃঢ়তার, অবিচলতার অঙ্গীকার নিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি, ঈসা ইবনে মারইয়াম থেকে অঙ্গীকার নিয়েছি। সুতরাং প্রত্যেককে কি হতে হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি। প্রত্যেকের কাছ থেকে এই দাওয়াতের মেহনতের জায়গাতে দৃঢ় থাকার জন্য অঙ্গীকার নিয়েছি। সুতরাং এখানে দৃঢ় থাকতে হবে। কোনোভাবেই কষ্টের কারণে, জুলুম অত্যাচারের কারণে, জেল জুলুম বিভিন্ন কিছু আসার কারণে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। 5 নম্বর, যারা দাওয়াত দিবেন তাদেরকে দাওয়াত অনুযায়ী আমলওয়ালা হতে হবে। কি হতে হবে? নিজে আমল করে না, অন্যদেরকে খুব দাওয়াত দিচ্ছি, নিজের আমল খবর নাই। সূরাতুস সফের 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো কেন? কুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অনেক অসন্তুষ্টজনক বিষয়। তোমরা যা বলো কিন্তু তোমরা তা আমল করো না। যা বলো
আমল করো না। মুসনাদে আহমদের ১৩,৫১৫ নম্বর একটা হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا। আল্লাহর রাসূল বলেন, আমাকে যখন মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি এমন কিছু মানুষকে দেখলাম, তুকরাজু শাফাহুম বিমাকারিজিম মিন নার, যাদের জিহ্বাগুলো আগুনের ক্যাচি দ্বারা কাটা হচ্ছিল। কি দ্বারা? আগুনের ক্যাচি দ্বারা কি হয়? কাটা হচ্ছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, এরা কারা? ক্বালা খুতাবা উম্মতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তা। কি বলছে? ডাইরেক্ট বলে দিছে বক্তা। খতিব, খতিব মানে কি? এই যে খতিব, খতিব মানে কি? বক্তা। ওই সমস্ত বক্তা যারা ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষদেরকে কল্যাণের কথা বলে, মানুষদেরকে আমলের কথা বলে, কিন্তু নিজেদেরকে ভুলে যায়। কি বলে? নিজেদেরকে ভুলে গেছে। ভালো করে বুঝছেন বিষয়টা? ওহুম ইয়াতলুনাল কিতাব, এরা কোরআন তেলাওয়াত করে, এরা হাদিস পড়ে। ওহুম ইয়াতলুনাল কিতাব ওয়া লা ইয়াকিলুন, কিন্তু তারা বোঝে না। সহিহ তারগীবের মধ্যেও এই হাদিসটা এরকমই আনছে। শেষে বলছে খুতাবাউল্লাহ 125 নম্বর হাদিস এটা। খুতাবাউল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে তা আমল করে না, যা বলে তা আমল করে না। সুতরাং যারা দাওয়াতের মেহনত করবেন, অবশ্যই কি হতে হবে বলেন? আমলওয়ালা হতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ, কিন্তু দাওয়াত দিব না। হুজুর করলে তো আবার দাওয়াত দেওয়া লাগবে, আর দাওয়াত দিলে আমল করা লাগবে, এই জন্য দুটাই করবো না। না করবেন? করবেন তো ইনশাআল্লাহ, আমল করা দরকার। কয় নম্বর গেল? 5। 6 নম্বর বিষয় হলো আমাদেরকে পরিবেশ বুঝতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যারা পরিবেশ বুঝে না, তারা দাওয়াতের মেহনত করতে পারবে না। এই জন্য একজন মানুষ একটা কাজ করছে, এখানে আপনি গিয়ে এর থেকে 10 মিনিট নিতে পারেন না। কাজের মধ্যে থাকলে সে আপনার কথা শুনবে না, শুনবে? ঠিক তেমনি ভাবে পরিবেশ বোঝা দরকার। আজকে আমাদের কি আর বলবো, 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মাহফিল হয়, এটাও খারাপ লাগে। আমি আমার বিরুদ্ধে বলছি এটা, কারণ এই সময় মানুষ ঘুমাবে। মানুষ ঘুমাবে না? কি বলেন আপনারা? ঘুমাবে কি ঘুমাবে না? এখন আবার আপনার জোরে জোরে আলোচনা করার কারণে মানুষ ঘুমাইতে পারলো না, ফজরেও আসতে পারলো না। পরের দিন সকালে কোথায় যেতে হবে? অফিসে যেতে পারবে, আমার আপনার কারণে করতে পারলো না। বলেন, এই সমস্ত ব্যক্তিরা কি কোরআন হাদিসের এই কথাগুলো তাদের অন্তরে ঢুকবে? আপনি যখন থেকে বলতেছেন তখন থেকে বলতেছেন, কি সমস্যাটা শুরু করলো, আমরা ঘুমাবো না। এখন বলেন হবে কি না? পরিবেশ বুঝতে হবে। এই জন্য আমাদের উচিত যে এক একটা মাহফিলগুলো 11টার মধ্যে শেষ করার জন্য কি চেষ্টা করা। 11টা পর্যন্ত সবাই এখন কি থাকে, জেগেই থাকে, কারণ রাতও অনেক বড়, এটা করা যায়। কিন্তু এরপরে আসলে আলোচনা করা কিনা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয় নম্বর? 6। 7 নম্বর, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা। যারা দাওয়াত দিতে চান তাদেরকে কোরআন এবং হাদিসের ইলম থাকা দরকার। কি থাকা দরকার? কোরআন এবং হাদিসের ইলম থাকা দরকার। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হে নবী বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার রাস্তা, আমি এই রাস্তায় মানুষদেরকে ডাকি। আর যারা আমার অনুসারী তারাও আল্লাহ রাব্বুল আলামিনের এই রাস্তার দিকে মানুষদেরকে ডাকে। কিভাবে? বাসীরাতান, কিভাবে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন, বাসীরাতের সাথে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করে মানুষদেরকে ডাকা, বাসীরাতের সাথে ডাকা। বুঝাচ্ছে? তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকা দরকার না? সূরা বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা ওয়াবাস ফীহিম, হে আমাদের রব, এটা অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এদের মধ্যে আপনি এমন একজন রাসূলকে প্রেরণ করেন যেই রাসূল এসে তাদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দিবে। কিসের মাধ্যমে?
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কুরআন পড়ে পড়ে মানুষদেরকে দাওয়াত দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কুরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমা, আর সুন্নাহ শিক্ষা দিবে। কি শিক্ষা? সুন্নাহ শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে। সুতরাং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এই জন্য মুয়াত্তা ইমাম মালিকের 1604 নম্বর একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি রসুল তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবা, এর মাধ্যমে তোমরা দাওয়াত দিবা, এর মাধ্যমে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ মানে কুরআন, দ্বিতীয় নাম্বার সুন্নাতা রসুলি মানে কি? রসুলের সুন্নত, রসুলের হাদিসগুলো। বুঝে আসছে? করা যাবে? হ্যাঁ। কয় নম্বর গেল? 7। 8 নম্বর বিশুদ্ধ ভাষী হওয়া। কি হওয়া? বিশুদ্ধ ভাষী হওয়া। সূরা কসসের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আখি হারুন হু আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মা ইয়ারিদ আন ইউসাদদিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি ফিরআউনের কাছে যান, দাওয়াত নিয়া তাদেরকে দাওয়াত দেন, তাকে দাওয়াত দেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আখি হারুন, আমার সাথে হারুনকে দেন। কাকে? হারুনকে দেন। হারুন আমার থেকে স্পষ্টভাষী, ভাষা কি? স্পষ্ট, সুন্দর, মার্জিত ভাষায় কথা বলে, সুতরাং তাকে আমার সাথে দেন, যাতে করে সে আমাকে সত্যায়িত করতে পারে, আমাকে যেন সহযোগিতা করে। সুতরাং ভাষা সুন্দর করা, সুন্দর ভাষায় কথা বলা, স্পষ্ট ভাষায় কথা বলা, এটা আমার আপনার উচিত, বিশেষ করে যারা দাওয়াতের মেহনত করবেন। মানে এমনভাবে বললেন যে কেউ কিছু বুঝলো না, হবে না। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি এমন কোন রাসূল এবং নবীদেরকে প্রেরণ করি নাই, যেই নবী এবং রাসূলদেরকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করি নাই। প্রত্যেক নবী এবং রাসূলকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন এবং বিশুদ্ধ ভাষী হিসাবে প্রেরণ করেছেন, যাতে করে তারা তাদেরকে স্পষ্ট ভাষায় বুঝাইতে পারে। কি করতে পারে? স্পষ্ট ভাষায় বুঝাইতে পারে। এই জন্য রাসূলুল্লাহ কি করেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তাদের স্পষ্ট, এই জন্য এমনভাবে কথা বলছেন যে মানুষ কথা বুঝে না, এমন দ্রুত কথা বলছেন যে মানুষ বুঝে না। এই জন্য চেষ্টা করে যারা দায়ী হবেন তাদের উচিত হবে কি করতে হবে? স্মুথ, অনেক আস্তে আস্তে কথা বলতে হবে। কিভাবে বলতে হবে দেখেন, সুনানে আবি দাউদের 4839 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান ফাসলান ইয়াফহামুহু কুল্লু মান সামিআহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের কথাগুলো এতটা স্পষ্ট ছিল, যত শ্রোতা থাকতো প্রত্যেকেই আল্লাহর রাসূলের কথা বুঝতেন। যত শ্রোতা থাকতেন সবাই আল্লাহর রাসূলের গোটা গোটা কথাগুলো কি করতেন? বুঝতে পারতেন। আর আমরা এমনভাবে বলি, বুঝেই না মানুষ যে কি বললো, এই জন্য বুঝে আসছে। আর শামাইলে তিরমিজির 165 নম্বর আরেকটা হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউঈদুল কালিমাতা সালাসান, প্রত্যেক কথাকে 3 বার করে বলতেন। কয়বার? লিতুকালা আনহু, যাতে করে মানুষের কাছে এটা একেবারে কি হৃদয়ঙ্গম হয়ে যায়, মানুষ কথাগুলো বুঝতে পারে। কথাগুলো কি করতে পারে? বুঝতে পারে। আমাদের শায়েখ আহমদুল্লাহ কথার মধ্যে সুর আছে, হ্যাঁ, কথাগুলো বোঝা যায়। বেশি বোঝেন না অল্প বোঝেন? একেবারে স্পষ্ট, কারণ একটা করে গোটা গোটা করে কথা বলে। কথা বুঝে আসছে? এই জন্য বুঝে আসছে। এই জন্য যত গোটা গোটা করে কথা বলা যায়, সুন্দর করে কথা বলা যায়, এটাতে মানুষ কি বেশি বুঝতে পারে। 9 নম্বর কি? 9 নম্বর, আমরা যারা দায়ী হব আমাদের প্রত্যেককে নবীর ওয়ারেস মনে করা। কি মনে করা? ওয়ারেস মনে করা, যে আমি নবীর কি উত্তরসূরি। সুনানে ইবনে মাজার 23 নম্বর হাদিস,
عن كثير بن قيس قال كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মসজিদে দিমাশকে বসেছিলাম। মসজিদে দিমাশক নিয়ে আমি কয়েকটা কথা বলবো একটু পরে। এই মসজিদে দিমাশকে বসেছিলাম। ফাতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া আবু দারদা আতাইতুকা মিনাল মাদিনাতি মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি সেই মদিনা থেকে আপনার কাছে আসছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আমি জানতে পেরেছি আপনি একটা হাদিস আল্লাহর রাসূলের থেকে বর্ণনা করেছেন। এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা জাআ বিকা তিজারাতুন, তুমি কি মদিনা থেকে সিরিয়াতে, মানে এই যে সিরিয়া দিমাশক, এটা হলো শামের রাজধানী, যেটাকে আমাদের এখন বর্তমান দামাস্কাস বলা হয়, কিন্তু হাদিসের ভাষায় কি দিমাশক বলেন, দিমাশক। আর সিরিয়া এটা হলো শাম, কি শাম। এখানে তখন উনি বলছেন, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে এই সিরিয়াতে আসছো, দামেস্কে আসছো? ক্বালা, সে বলে না না, আমি অন্য কোনো উদ্দেশ্য নাই। ক্বালা ওয়ালা জাআ বিকা গায়রুহু, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে? আর কই না না, তাও নাই, শুধুমাত্র আপনার কাছে এই হাদিস শোনার জন্য আসছি। এই হাদিসটা সনদটা একটু কি একেবারে আপনার কাছ থেকে নিব, তাই। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটি পথ অবলম্বন করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা যারা আগে আগে আসেন, ইলম অর্জনের উদ্দেশ্যে যদি আসেন, আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের পরে কোরআনের আলোচনা হয়, এই জায়গায় যদি বসতে পারেন, তারপরে মাগরিবের আগে কিছু মাসলা নিয়ে আলোচনা হয়, এগুলো এই নিয়তে আসবেন যে আমি এখান থেকে কিছু ইলম অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিসাল লিতালিবিল ইলম, মাদ্রাসা তো আছে, আপনারা মাদ্রাসা তো এটা হলো একবারে জায়গা, এখান থেকে তো আমাদেরকে শিখতেই হবে, কিন্তু আমরা যারা বড় হয়ে গেছে, আমাদের তো এখানে আর শিখার উপায় ওইভাবে নাই, আমরা ব্যস্ত। কমপক্ষে এই জায়গাগুলো যদি আমরা মনে করি যে এখান থেকে আমরা কোরআন হাদিস শিখবো, তাহলে আমাদের এই লাভ হবে। হ্যাঁ, শেষ কথা যেটা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি উলামায়ে কেরামরা কারা? উলামায়ে কেরামরা। আর আমরা যতটুকু শিখলাম ততটুকু আমরা কি করব? মানুষদেরকে পৌঁছায়া দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ।